সম্পদ। মা কালীকে তৈরি করা হয় দেশি মদ এবং হাঁসের ডিম দিয়ে। শুনে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। আমি বলছি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত শীতলপুরের মহিন্দর শ্মশানকালীর কথা। প্রায় 400 বছর আগে গ্রামে তখন মহামারী চলছিল। গ্রামের বেশিরভাগ রাখাল পরিবারে তখন মৃত্যুর ঢল নেমেছে। তারা গ্রামের জমিদারের বাড়িতে পূজিতা দেবীর কাছে প্রার্থনা করতে চান, কিন্তু জমিদার সেই সুযোগ দেননি। সেদিন অজস্র গ্রামবাসীর চোখের জল পড়েছিল মহিন্দর শ্মশানে। মা তো মানুষের মধ্যে ভেদাভেদ করেন না, তাই সেই রাতেই মা কালীর স্বপ্নাদেশ হয়। পরের দিন ছিল 16ই চৈত্র। মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী 1.5 কোদাল মাটিতে দেশি মদ এবং হাঁসের ডিম মিশিয়ে সূর্যাস্তের পর মায়ের বিগ্রহ তৈরি করা হয়। তারপর মাথায় করে নাচাতে নাচাতে মাকে নিয়ে যাওয়া হয় মায়ের শ্মশান বেদিতে। 3 ঘন্টারও বেশি সময় লাগে প্রায় 1 কিলোমিটার রাস্তা পার করতে। মায়ের সামনে একজন হরিনাম করতে থাকেন, আর সেই ছন্দেই মা নাচতে থাকেন। গোটা গ্রামবাসী মাকে আগলে নিয়ে যায়। তারপর মধ্যরাত্রে পুজো শুরু হয়। পুজো হয় খোলা আকাশের নিচে, গাছের তলা এবং শ্মশান ভূমির ওপর। তন্ত্রমতে মায়ের পুজো হয়। মায়ের প্রসাদেও দেশি মদ থাকে। ছাগ বলি প্রথারও প্রচলন রয়েছে। স্বপ্নাদেশ অনুযায়ী পুজোর প্রধান পুরোহিত শাড়ি পরেন। গোটা রাত জুড়ে এত পুজো পড়ে মায়ের গলা অবধি ঢাকা পড়ে যায়। মা এতই জাগ্রত যে প্রত্যেক বছরই মনস্কামনা পূর্ণার্থে বহু মানুষ দণ্ডি কাটেন। পুজো শেষের পরেই মায়ের বিসর্জন হয়। পার্শ্ববর্তী গ্রাম দোভাচিয়ার এক পুকুর পাড়ে মাকে বসিয়ে রাখার পর কেউ আর পিছন ঘুরে মাকে দেখেন না। নিজে থেকেই মায়ের বিসর্জন হয়ে যায়। মায়ের পুজো এখানে এতই জাগ্রত, এতই শক্তিশালী আর এতই অভিনবত্বে ভরপুর, যা আমাদের গোটা বাংলার এক অমূল্য সম্পদ।